হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ট্রাভেল ব্লগ। আর আজকে আমি যাচ্ছি সিঙ্গাপুরে। ইয়েস, আর আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় হাজব্যান্ড, মানে হচ্ছে তোমাদের ভাইয়া। সো ইয়েস, এখন আমি এই তো প্লেনের ভিতর ঢুকবো। আমাদেরকে একটা বাস দিয়ে প্লেনের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই হচ্ছে ঢুকে পড়লাম একদম প্লেনের মধ্যে। দেখো কি সুন্দর, বাইরে দিয়ে বৃষ্টি পড়ছে। আর হ্যাঁ, আমি একদম বসে পড়েছি উইন্ডো সিটের পাশেই, যেহেতু তোমাদের ভাইয়া হচ্ছে ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট। হি অলওয়েজ লেট মি সিট বিসাইড দ্য উইন্ডো। সে মনে করে যে উইন্ডো সিটটা হচ্ছে মেয়েদের জন্য আসলে একটা কিউট একটা জিনিস। তো সবসময় সে আমাকে উইন্ডো সিটে বসতে দেয়। এই যে দেখো কি সুন্দর বাইরে দিয়ে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। এই তো আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুরে। আর এটা হচ্ছে সিঙ্গাপুরের অনেক সুন্দর একটা এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট। প্রবাবলি সিঙ্গাপুরের একটাই এয়ারপোর্ট আছে, ইয়েস। আর এই চাঙ্গি এয়ারপোর্টটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট একটা মানে অ্যাট্রাকটিভ আর সুন্দর একটা এয়ারপোর্ট। আমার মনে হয় ওয়ান অফ দ্য না, এটা মনে হয় একদম এক নম্বরে আছে। খুব সুন্দরভাবে আসলে ইমিগ্রেশনের কাজটা শেষ করলাম। ইট ওয়াজ প্রিটি স্মুথ। যেহেতু আমরা উঠবো হচ্ছে আমার ব্রাদার ইন ল এর বাসায়, সো এখানে তাদের অ্যাড্রেস দেখিয়ে একটা ছোট্ট কাজ করতে হয়। এরপর খুব সাথে সাথে ইমিগ্রেশনের সব কাজ আসলে শেষ হয়ে যায়। দেখো কি কিউট কিউট। ওনার বয়স কম করে হলেও 50 থেকে 60 বছরের মধ্যে হবে, বাট স্টিল দেখো বসে বসে কি সুন্দর মেকআপ করছে। আর আমার আসলে এরকম সিন দেখলে কান্নাই পায় যে আমরা বাঙালিরা আসলে কতটা খ্যাত, যে আমরা একদম কুড়িতেই বুড়ি হয়ে সব সাজগোজ বন্ধ করে দেই। তো যাই হোক, এই তো দেখো কি সুন্দর, মাত্র ভোরটা হচ্ছে, কি সুন্দর ওয়েদার, কি সুন্দর রাস্তা। সিঙ্গাপুরে ঢুকেই একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে ওদের রাস্তায় শুধু ফুল আর ফুল। অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ছোট্ট একটা শহর, কিন্তু প্রত্যেকটা কোণা একদম নিট অ্যান্ড ক্লিন। তো ইয়েস, আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার ভাসুরের বাসার দিকে। ওরা আমাদের জন্য ওয়েট করছে, ওরা আসলে এয়ারপোর্টে আসতে চেয়েছিল। এই যে চলে আসলাম আমরা। দেখো আমার ভাইয়ের বাসাটা খুবই সুন্দর, একদম প্রত্যেকটা বাসার নিচে হচ্ছে দেখো কি সুন্দর কিউট কিউট সুইমিং পুল। এই বাসার নিচেও আছে। এই এরিয়াটা হচ্ছে সিঙ্গাপুরের খুব সুন্দর একটা পশ এরিয়া, যদি আসলে বলতে হয় এটা হচ্ছে সিঙ্গাপুরের গুলশান। এরপর আমরা ভাবির হাতে রান্না করা অনেক মজার মজার খাবার খেলাম। এখানে কাবাব ছিল, প্রন ছিল, চিকেন ছিল, বিফ ছিল, ইলিশ ছিল, কি আসলে ছিল না। থ্যাংক ইউ ভাবি, অনেক মজা ছিল আসলে ফুডগুলো। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে দেখো এই এগুলা আসলে কোক না, সরি, পেপসিগুলা। এগুলা হচ্ছে লেমন ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভারের, খুবই আনকমন আর খুবই ইয়ামি ইয়ামি কিছু ড্রিঙ্ক, মানে কিছু পেপসি। এরপর আমরা খেয়ে দিয়ে একদম নিচে চলে আসলাম, একদম পুলের সামনে চলে আসলাম। আমার ভাইয়া ভাবির সাথে আমার আসলে অনেক ফান সম্পর্ক, বিশেষ করে আমার ভাসুরের সাথে। আমার ভিউয়ারদেরকে আমি খুব হ্যাপি যে তুমি আমাদের মাঝখানে আসছো। হৃদয়, আমরা খুবই হ্যাপি। থ্যাংক ইউ। ভিডিওর আগেই আসলে একটু বলে রাখি যে ভাইয়া আর ভাবি ছিল ওয়ান অফ দ্য বেস্টেস্ট হোস্ট। ওরা আসলে 5 ডেজ, আমাদের সিঙ্গাপুরের 5 ডেজে আমাদের জন্য লিটারালি যা করা না পসিবল তাই করেছে। আর এমনিতেও আমার ভাইয়া আসলে আমার অনেক ফেভারিট একটা মানুষ। এরপর আমরা স্ট্রেট ওয়ে চলে আসলাম অ্যাপল স্টোরে। তখন মাত্র আইফোন 15টা লঞ্চ হয়েছিল। আর আই ওয়াজ অ্যাবাউট টু বাই, আমার কেনার দরকার ছিল আইফোন 15 প্রো ম্যাক্সটা, যেটা হচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম কালারটা। ইট ওয়াজ মাই বার্থডে মান্থ অ্যান্ড তোমাদের সুইটেস্ট ভাইয়া হচ্ছে আমাকে বার্থডেতে গিফট করার কথা, বাট ন্যাচারাল টাইটানিয়াম কালারটা না পেয়ে আমি অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চলে আসলাম অর্চার্ড রোডে। দিস ইজ প্রবাবলি অর্চার্ড রোড। এটা হচ্ছে খুবই বিজি একটা রোড। এখানে অনেক বড় বড় শপিং মল আছে, সব আছে। মোট কথা এখানেই ছিল হচ্ছে অ্যাপল স্টোরটা। বাট আমি আমার ফেভারিট কালারটা পাইনি। বাট আমি আমার দেবরের জন্য আমরা আরেকটা আইফোন পিক করলাম, যেটা একটা ডিফারেন্ট কালারের ছিল, ব্লু কালারের ছিল। ওটাও অনেক সুন্দর ছিল, বাট মাই আইজ ওয়ার অন দ্য ন্যাচারাল টাইটানিয়াম কালার এর জন্য। সো আমার হাজব্যান্ড আর আমার ভাই আমাকে আশ্বস্ত করেছে যে তুমি কেঁদো না, কান্নাকাটি করো না, আমরা পুরো সিঙ্গাপুরে দরকার পড়ে তোমার আইফোনের এই কালারটা খুঁজবো। আমরা যেখানে ডিনার করেছি এই রেস্টুরেন্টটা আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করতে চাই। এটা হচ্ছে 4 ফিঙ্গার্স। এটা মনে হয় পৃথিবীতে অনেক দেশেই আছে, বাট আমি এই ফার্স্ট সিঙ্গাপুরে খেলাম। এখানে মেনলি চিকেন পাওয়া যায়, চিকেন উইংস, চিকেন বার্গার, এরকম অনেক কিছু। আমার খাওয়া অনেকটা
শেষের দিকে চলে আসার পরে আমার মনে হয়েছে না, এই ভিডিওটা অবশ্যই করা দরকার, তোমাদেরকে রেকমেন্ড করা দরকার, তোমরা ডেফিনেটলি এটা খেও, এটা টেস্টটা খুবই ইয়ামি, চিকেনটার টেস্টটা। এরপর আমরা খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম। দেখো বাইরের জায়গাটা কত সুন্দর ছিল, খুবই মায়াবী মায়াবী একটা পরিবেশ ছিল এখানে। আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা এই যে বাসে করে চলে আসলাম হচ্ছে খুব সুন্দর একটা জায়গাতে, এটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার, কমিউনিটি অ্যান্ড ইয়ুথ, এরকম কিছু একটা নাম। দেখো কত সুন্দর। এখানে একজন স্ট্রিট সিঙ্গার, আমার ফেভারিট ব্রুনো মার্সের এই গানটা গাচ্ছিল। এরপর আমরা আরো সুন্দর একটা জায়গায় চলে আসলাম, এটার নাম হচ্ছে ক্লার্ক কে। দেখো কি সুন্দর পানি। তোমরা যদি আমাকে সিঙ্গাপুরের মধ্যে মানে মাস্ট ভিজিট কোনো জায়গা বলো তাহলে আমি বলবো এইটা, কারণ আমার কাছে আসলে জানি না কেন আমার কাছে এই রাতের ভিউয়ের সাথে এই ক্লার্ক কের ভিউটা এত বেশি অসাধারণ লেগেছে। এখানে আবার এরকম পার্টির মতন হয়, আমার মনে হয় এটা স্পেসিফিক কিছু দিনে হয়, আমি যদি রং না হয়ে থাকি, ইফ আই এম নট রং। এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটা পার্টি পার্টি টাইপের একটা ফ্লেভার থাকে স্পেসিফিক একটা দুইটা দিনে। এই যে দেখো ক্লার্ক কে সেন্ট্রাল, এটার নাম হচ্ছে ক্লার্ক কে সেন্ট্রাল। এই পুরা এরিয়াটাই খুবই জমজমাট ছিল ওই দিন। আমরা অনেক ঘুরে ফিরেছি, মজা করেছি, টুকটাক একটু খাওয়া দাওয়াও করেছি। এরপর খাওয়া দাওয়া করে আবার একটু ঘোরাঘুরি করে একটু জুস টুস খেয়ে তারপরে একটা খুব সুন্দর জায়গা পেলাম যেখানে হচ্ছে যে আমি একটু অ্যাস্থেটিক ছবি তোলা ট্রাই করছিলাম, মানে সাকসেসফুল হয়েছিলামও আসলে, দু একটা ভালো পিকচার পেয়েও গিয়েছিলাম। সো দিস ইজ ডে 2 আর এটা হচ্ছে আমার সবচেয়ে সিঙ্গাপুরে খাওয়া একদম সবচেয়ে ফেভারিট ব্রেকফাস্ট প্লেস, এটার নাম হচ্ছে টোস্ট বক্স। আর যেই খাবারটা আমার কাছে সবচাইতে বেশি মজা লেগেছিল সেটা হচ্ছে এই যে এই ব্রেডের মধ্যে কায়া বাটার দিয়ে বানায় একটা টোস্ট, এটার নাম হচ্ছে কায়া টোস্ট। ডেফিনেটলি আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করবো। চাটাও মজা ছিল, বাকি জিনিসগুলোও মজা ছিল, বাট এই টোস্টটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। এরপর আমরা রওনা দিলাম বাসে করে সেন্টোসার দিকে। আজকে আমরা যাবো হচ্ছে সেন্টোসা আইল্যান্ড। দেখতে পাচ্ছ তোমরা আমার ফেসে কিন্তু তেমন কোনো মেকআপই নাই, জাস্ট সানস্ক্রিন আর হালকা একটু লিপস্টিক। আমার কাছে এটাই আসলে ভাল লাগে, দিস ইজ মাই গো টু মেকআপ অর কি বলে মেক ওভার তোমরা বলতে পারো। আমি একদম মিনিমাল মেকআপ করার চেষ্টা করি, আমার মিনিমালিস্ট ওয়েন ইট কামস টু দেশের বাইরে যে ওয়েস্টার্ন আউটফিটের সাথে মেকআপ করা, তখন আমি একদম মিনিমালিস্ট হয়ে যাই আসলে। তো ইয়েস, এই যে দেখো বাইরে কিন্তু ভালোই সান, আর আমরা একদম বসেছি দোতলা একটা বাসের সামনের দিকটাতে, মানে পেছনের দিকটাতে, যেখানে হচ্ছে যে তোমার সামনে কি হচ্ছে সেটা দেখা যায়। সো সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম সেন্টোসাতে। এসেই আমরা হচ্ছে সবার আগে মাদাম তুসো যে মিউজিয়াম সেটাতে ঢুকলাম। আর এটা হচ্ছে মাদাম তুসোর ইন্ডিয়ান সাইডটা, মানে এটার মধ্যে তোমার হলিউড বলিউডের বিভিন্ন এরকম পার্ট করে ভাগ করা আছে। তো ঢুকেই করণ জোহরকে পেয়ে গেলাম, তারপর পেলাম একটু কারিনা কাপুরকে। এটা যেহেতু ইন্ডিয়ান পার্ট, এখানে অনেক ইন্ডিয়ানরা এসেছে। এই যে দেখো এখানে শ্রীদেবী, আমার কাছে শ্রীদেবীটা কেন জানি ভালো লাগে নাই, মনে হইতেছে যে এটা একদম ইয়াং শ্রীদেবী, তাও আবার মানে বেশি একটা সুন্দর না। শ্রীদেবী তো অনেক বেশি আসলে সুন্দর। পর আমি একটু বরুণ ধাবানের কাছে চলে গেছি, এখানে একটু মানুষ কম ছিল, এর জন্য বরুণ ধাবানের সাথে আমি একটু ছবি তুললাম, ভিডিও করলাম। যে যারা আমার প্রিয় তাদের কাছে অনেক মানুষ ছিল, আর যারা আমার বেশি একটা প্রিয় না তাদের কাছে মানুষ না থাকায় দেখা গেছে তাদের সাথেই আমি বেশি ছবি তুলেছি। এরপর একটু অমিতাভ বচ্চনকেও পেয়ে গেলাম। অমিতাভ বচ্চনটা আমার কাছে মনে হচ্ছিল যে বেশ ভালোই কিন্তু হ্যান্ডসামই কিন্তু হয়েছে কিন্তু মূর্তিটা।
তারপরে তোমাদের ভাইয়া এখানে একটু দুষ্টামি করতেছে, আবার আমাকে বলতেছে যে ভিডিও করো ভিডিও করো। এরপর আমি জানি না এতগুলা মানুষ দেখলাম, মানুষের স্ট্যাচু দেখলাম, তোমাদের ভাইয়ার কোথাও কোনো ছবি তুলতে ইচ্ছা করে নাই, বাট এই সক্রেটিসের কাছে এসে তার কি জানি হইলো, সে খুব একটা ইন্টেলেকচুয়াল ভাব নিয়ে আমাকে বললো যে ছবি তুলে দাও। জানি না তার ছবিগুলো পছন্দ হয়েছিল কিনা ইভেনচুয়ালি। ছেলেরা আসলে কি যে চায় আল্লাহ জানে, কেন এত কিছু বাদ দিয়ে সক্রেটিস তার পছন্দ হইলো সেই জানে। এরপর এখানে একটা কিউট টাইপের একটা তোমার রাইডের মতো ছিল, বোট রাইড, যেখানে লাইন ধরে মানুষ কাপল কাপল বসে বসে এখানে ওদের ঐতিহাসিক কিছু জিনিসপত্র দেখছে। আমি এখানে দেখে একটু ক্যামেরাটা বের করে একটু ভিডিও করলাম, যদিও জায়গাটা আমার কাছে খুব রিস্কি রিস্কি লাগছিল, বাট স্টিল ইট ওয়াজ কিউট। দেন আমরা এখানে আর অনেকের সাথে অনেক মজার মজার ছবি টবি তুলে চলে গিয়েছিলাম একটা খুব মজার রাইডে। এই রাইডটার স্পেসিফিক্যালি নাম কি আমার জানা নেই, বাট এই যে দেখো তোমরা সেন্টোসা গেলেই পাবে এরকম চরকির মতো, কিন্তু হচ্ছে এরকম জিপ লাইন দিয়ে যায়, যেটা হচ্ছে খুবই খুবই মজার, 4 জন করে করে বসে, আর হচ্ছে যে তোমার খুব সুন্দর একদম একটা জায়গা দিয়ে যায়, অনেক উঁচু একটা জায়গা দিয়ে এই জিপ লাইনটা হচ্ছে যে যায়। তোমরা পুরা সেন্টোসা আইল্যান্ড প্লাস নিচে কি হচ্ছে পুরাটা তোমরা দেখতে দেখতে যেতে পারবা। এখানে আসলে ক্যামেরা করাটা খুবই রিস্কি লাগছিল, বাট স্টিল তোমাদের ভাইয়া হোল টাইম ক্যামেরাটা ধরে রাখছিল। আমি অনেক ভয় পাইতেছিলাম, আমি জাস্ট বলতেছিলাম দেখো দেখো তোমার আইফোন ফালাই দিলে ফালাই দাও, কোনো সমস্যা নাই, বাট এটার ভিতরে কিন্তু আমার অনেক ভিডিও আর ছবি আছে। হি ওয়াজ লাফিং বাট হি অ্যাকচুয়ালি ডাজন্ট কেয়ার। সে ম্যাটেরিয়াল জিনিসপত্র আসলে কখনোই কেয়ার করে না। তো যাই হোক, তো সে বলতেছিল তোমাকে আমি সুন্দর ভিডিও করে দিব, তখন তুমি সব কিছু ভুলে যাবা, এখন চুপচাপ জাস্ট রাইডটা এনজয় করো। তো আমি অনেক ভয় ভয় নিয়ে এনজয় করছিলাম। দেখো পেছনে সেন্টোসা আইল্যান্ড, একটা খুব সুন্দর বিচ, যেটাতে আমাদের এরপরে যাওয়ার কথা ছিল, বাট এতটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল যে পরে আমরা আর এখানটাতে যেতে পারিনি। ভেবেছি যে পরে আরেকটা দিন আমরা শুধুমাত্র সেন্টোসার এই বিচটা এনজয় করার জন্য আসবো এখানে। এই রাইডটা কিন্তু খুব আস্তে আস্তে করে যাচ্ছিল, বাট আমি এটাকে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, তারপরেও দেখো কত আস্তে আস্তে। এটার মজাটাই হচ্ছে যে আসলে এটা অনেক উঁচু নিচু জায়গা দিয়ে যায়। ওই যে নিচে দেখো এই জায়গাটাতে হচ্ছে মাদাম তুসোর যে মিউজিয়ামটা, যেখান থেকে আমরা মাত্র আসলাম। দেখো কয়েকজন আবার এখানে দুইজন দুইজন করেও আরাম করে বসেছে, বাট এটা আসলে 4 জনের জায়গা। এইটার পরে আমরা আরও অনেক মজার একটা রাইডে উঠেছিলাম, সেটা হচ্ছে যে ছোট ছোট কারের মতো কার চালানো। ওইটার এক্সপিরিয়েন্স আসলে তোমাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। ইট ওয়াজ সো ফান, সুপার ডুপার ফান। আমার ফার্স্টে অনেক ভয় লাগছিল, যেহেতু উঁচু নিচু জায়গা দিয়ে গাড়ি চালানোটা আমার কাছে প্রথম প্রথম অনেক ভয় লাগছিল। ওই যে দেখো ওই যে ওই ছোট্ট ছোট্ট গাড়িগুলো নিয়ে যে যাচ্ছে নিচে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, সেই রাইডটার কথা বলছি। এটার পরে আমরা করেছিলাম, এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে উঁচু উঁচু গাছের মধ্যে ছোট ছোট ক্যামেরা সেট করা আছে, যেই ক্যামেরাগুলোতে তারা কন্টিনিউয়াসলি ছবি তুলতে থাকে। সো ওই ছবিগুলো তোমরা পরে কালেক্ট করে নিতে পারবা, এবং হচ্ছে যে বেশ কিছু ডলার মনে হয় লাগে, 3-4 হাজার টাকা মনে হয় বাংলাদেশি টাকায় লেগে যায়, বাট স্টিল আমরা আমাদের কিছু পিকচার নিয়েছিলাম। এই যে দেখো আমাদের এই পিকচারগুলা। এরপর আমরা খুব সুন্দর একটা শো এনজয় করেছিলাম, যেটা হচ্ছে পুরাটা এরকম লাইট দিয়ে করা হয়, আর এটার নাম ছিল হচ্ছে উইংস অফ টাইম। এটা কি জিনিস সেটা তোমরা না দেখলে বুঝবা না। তোমাদের ভাইয়া পুরাটাই এটা বসে বসে রেকর্ড করেছে, এনজয়ও করেছে, আবার রেকর্ডও করেছে। সো এটা আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেই। তোমাদের যাদের বেবি আছে তারা এটা অনেক বেশি এনজয় করতে পারবা, বেবি নিয়ে যে এনজয় করো। আমরাও এনজয় করেছি, বড়রাও আসলে এনজয় করার মতো এই জিনিসটা। এতটাই সুন্দর আর কালারফুল। এখানে শুধু লাইট না, এখানে কিছুক্ষণ পর পর ফায়ার ওয়ার্কস দেওয়া হয়, তারপর বিভিন্ন রকমের আইস দেওয়া হয়। পুরো এনভায়রনমেন্টটাই তোমাদের মনে হবে যে তোমরা কিছু একটা এনজয় করছো, ফিল করছো, শুধু দেখছো না, তোমরা তোমাদের বডিতেও জিনিসটা ফিল করবা। জিনিসটা এতটাই মজার আর এন্টারটেইনিং, আমি বলবো এটা তোমরা মাস্ট সিঙ্গাপুরে ভিজিট করলে এই জিনিসটা তোমরা করার চেষ্টা করো। এটার নাম হচ্ছে উইংস অফ টাইম।
এখানে অনেক ইন্টারেস্টিং সাউন্ড কিন্তু হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে, বাট আমি এগুলো সব হচ্ছে যে মিউট করে দিলাম, যেহেতু আমি অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এটা একদম 20 থেকে 25 মিনিটের একটা শো, যেটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখা গেছে যে 30 সেকেন্ডে নিয়ে আসছি। সো তোমরা বুঝতেই পারতেছো। এরপর আমরা খুবই মজার একটা কোকোনাট আইসক্রিম খেলাম, যেটা মাস্ট তোমরা খাবা। এটা সেন্টোসার ভিতরেই পাওয়া যায়, সুপার ইয়ামি। এরপর আমরা চলে আসলাম পুরা একটা বিচের পাশে। দেখো এখানে সিঙ্গাপুরে যেরকম সুন্দর বিচ আছে, এটা আসলে আমি একদমই ভাবি না। আমি ভাবছি সিঙ্গাপুর পুরা একটা সিটি টাইপ, একটা মানে কি বলে, একটা সিটি, একটা জাস্ট একটা সিটি, আর কিছু না। আমি সেটাই ভাবছিলাম যে খুব অনেক বড় বড় বিল্ডিং হবে স্টাফ লাইক দ্যাট। বাট দেখো কি সুন্দর বিচ। আমার পুরো মনে হচ্ছে যে আমি থাইল্যান্ডে চলে আসছি, আমি লাঙ্কাউইতে চলে আসছি, আমি বালিতে চলে আসছি, এরকম একটা ভাইব লাগছিল আমার কাছে। এরপর আমরা খুব সুন্দর একটা বিচের পাশেই একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম। এখানে কিছুক্ষণ পর পর বাস আসে, খুব সুন্দর কিউট বাস আসে, সেটাতে করে আমরা যাব। এই যে আমার ভাবি, আমরা দুইজনই আসলে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আমরা আসলে আরও খুব সুন্দর একটা বিচে যাওয়ার ছিলাম, বাট এটা এই দিন বন্ধ ছিল, খুব সম্ভবত এটা স্যাটারডে ছিল। এই যে দেখো দ্য পালোয়ান বিচ, এখানে অনেক মজার সি ফুড নাকি পাওয়া যায়, বাট আনফর্চুনেটলি এটা তখন ওই দিনটা বন্ধ ছিল। আমি এই ট্যুরটা দেওয়ার জাস্ট 2-3 মাস আগেই চুলটা অ্যাডভান্স শেপিং করেছিলাম। এর জন্য আমার ফেসের এই অবস্থা, পুরা মনে হচ্ছে আমার মাথায় চুল নাই, চুলটা এমন ল্যাপটায় গেছে। এবার অ্যাডভান্স শেপিং করার পরে আমি কানে ধরছি, না বাবা না, আমি খুব সুন আর কোনো কিছু করছি না। আমার চুলে ভলিউম হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভাই। আমি আমার চুল যতটুকু সোজা আছে ততটুকু নিয়েই হ্যাপি আমি। অ্যান্ড হেয়ার ইট কামস, আমার সেই দিনের সবচাইতে মজার একটা মেমোরি বলা যায়। ইনফ্যাক্ট আমার হোল সিঙ্গাপুর ট্যুরের টপ 3 মোস্ট মেমোরেবল মেমোরির মধ্যে এটা একটা। দেখো কি মজার একটা দোলনা, যেখানে তোমরা একদম শুয়ে তারপর হচ্ছে যে দোল খেতে পারবা। হ্যাঁ, পা দিয়ে একটু ধাক্কা দিতে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু আমাদেরকে ধাক্কা দেওয়ার কেউ ছিল না। সো অটো এটা সুইং করতে হচ্ছিল পা দিয়ে একটু ধাক্কা দিয়ে, যেটা আসলে আমি একদমই করতে পারতেছিলাম না, বিকজ নিচে বালি ছিল। আর এই যে দেখো সামনে হচ্ছে কি সুন্দর বিচ, কি সুন্দর পানি, এইরকম একটা মায়া পরিবেশ আমি লাস্ট ফিফি আইল্যান্ডে যেয়ে পেয়েছিলাম। ফিফি আইল্যান্ডটা যেটা থাইল্যান্ডে, প্রচণ্ড পরিমাণে সুন্দর, তোমরা ওখানেও যেতে পারো। আর এই যে হচ্ছে যে এটা সিঙ্গাপুরের সেন্টোসার ভেতরে, অনেক ভেতরে একটা জায়গায় যেয়ে পেয়েছি, যেটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। দ্যাটস ইট এভরিওয়ান, এরই সাথে আমি শেষ করছি আমার সিঙ্গাপুরের ব্লগের পার্ট 1। আশা করি খুবই সুন তোমরা পার্ট 2 পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।